পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রম করে না। এখন আমি তোমাকে অ্যাডমিশন যুদ্ধে একজন পরিশ্রমী হতে বলছি যে নিয়মিত পরিশ্রম করে। কারণ অনেক মেধাবী সে শুধুমাত্র তার পরিশ্রম না করার অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খারাপ হয়। তুমি কি ভাবছো আমি বানিয়ে বানিয়ে বলছি? বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে এই জিনিসটাই জেনেছি। আমি বিগত বছরগুলোতে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে গিয়েছি সফলতার গল্প কালেক্ট করতে। সফলতার গল্পগুলো হয়তো আমি সবার সামনে তুলে ধরি, ব্যর্থতার গল্পগুলো তুলে ধরি না, কারণ ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। কিন্তু যারা কোনো কারণে হতাশজনক ফলাফল করে তাদের কথাগুলো কিন্তু আমি শুনি এবং বোঝার চেষ্টা করি যে কেন সে সফলকাম হয়নি। সেই ক্ষেত্রে আমি শুনতে পারি যে তাদের পরিশ্রমে কিছুটা ঘাটতি ছিল, বা অনেক সময় তারা অনেক বেশি পরিশ্রম করেও ক্ষেত্র বিশেষে ভাগ্যের কাছে হেরে যান। সো সেই জায়গাগুলো থেকে আমি তোমাকে বলতে চাই, তুমি নিয়মিত পরিশ্রম করে একজন মেধাবীকেও হারিয়ে দিতে পারো। আর তুমি যদি মেধাবী হয়ে থাকো এবং পরিশ্রমে ঘাটতি দিয়ে থাকো, আমি তোমাকে বলবো ওই মেধা বেশি একটা কাজে লাগবে না, এটা পরীক্ষিত। তোমাকে এখন থেকেই একটু একটু করে পরিশ্রম করতে হবে। আমি আব্রাহাম লিঙ্কনের চমৎকার একটা উক্তি জানি। তিনি বলেছেন যে আমাকে যদি তুমি 8 ঘন্টা সময় দাও একটা গাছ কাটার জন্য, আমি 6 ঘন্টা আমার কুড়ালটাকে ধার দিব, যাতে আমি 2 ঘন্টায় গাছটা কেটে ফেলতে পারি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কোনো কিছু নিয়মিত শান দেয়া বা ধার দেওয়ার মাধ্যমে তুমি সহজেই তোমার লক্ষ্যবস্তুকে হিট করতে পারবা বা গোল পর্যন্ত পৌঁছাতে পারবা। সো সেই ক্ষেত্রে তোমরা যারা এখন অ্যাডমিশন যুদ্ধে আছো, এখন থেকে একটা প্ল্যান করে ফেলো যে প্রতিদিন আমাকে এত ঘন্টা পড়তে হবে, মুখস্থ আইটেমগুলো পড়তে হবে, প্রশ্ন ব্যাংক পড়তে হবে, এইচএসসির পড়াগুলোকে পড়তে হবে। সেই রুটিনটা তৈরি করে প্রতিদিন একটু 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 করে এইচএসসির পড়া এবং অ্যাডমিশনের পড়াটাকে কন্টিনিউ করে সামনের দিকে এগিয়ে যাও। 80% গুরুত্ব দাও এইচএসসির পড়াকে, 20% গুরুত্ব দাও তোমার অ্যাডমিশনের পড়াটাকে। দুইটাকে সমান্তরালভাবে একটু একটু করে এগিয়ে গেলে 1 বছর 1.5 বছর পরে যে তুমি অনেক দূরে চলে যাবা, তখন তুমি গেলে বুঝতে পারবা যে আরে আমার তো প্রিপোজিশন শেষ, আরে আমার তো ভোকাবুলারি শেষ, আরে আমার তো গদ্য পদ্য শেষ, আমার তো বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ আইটেমগুলো শেষ। তুমি যদি এইচএসসিতে ভালো করে উপসর্গটা পড়ো, সমাসটা পড়ো, পারিভাষিক শব্দটা পড়ো, বাংলা বানানের নিয়ম পড়ো, উচ্চারণের নিয়ম পড়ো, তাহলে অ্যাডমিশনেরগুলো কভার হয়ে যাচ্ছে না? তুমি যদি এইচএসসিতে ভালোভাবে প্রিপোজিশনটা পড়ো, ভোকাবুলারিটা পড়ো, রাইট ফর্ম অফ ভার্বটা পড়ো, প্রোনাউন রেফারেন্সটা পড়ো, তুমি এইচএসসিতে থাকাকালীন সময়ে যদি ন্যারেশনটা পড়ো, তাহলে তোমার অ্যাডমিশনের পড়াগুলো কভার হয়ে যাচ্ছে না? গ্রুপ সাবজেক্টগুলোকে যদি গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে তোমার সাধারণ জ্ঞান হয়ে যাচ্ছে না? তুমি হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট পড়লে অ্যাডমিশনের পড়াটা হয়ে যাচ্ছে না? প্ল্যান করতে হয় বস, পড়তে হয়, লেগে থাকতে হয়। সো অনেককে আমরা রুটিন করতে দেখি এবং নিয়মিত পড়তেও দেখি, বাট সেই নিয়মিত পড়াটা 15 দিন, 1 মাস, 2 মাস পরে আর কন্টিনিউ হয় না, কারণ মোটিভেশন থাকে না। সো তোমার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন হোক তোমার বাবা মা। তোমার বাবা মায়ের কথা মাথায় রেখে তুমি পড়াশোনা শুরু করো যে ওই 2টা মানুষের তো আমি ছাড়া আর কেউ নাই, ওরা আমার সাফল্যে হাসতে চায়, এবার আমি তাদের সাফল্যের একটা কারণ হব, আমি তাদের হাসির একটা কারণ হব এবং তাদের জন্য আমি কিছু করে দেখাবো। ওই দায়বদ্ধতাটা যখন তোমার মধ্যে আসবে, কাজ করার যে মোটিভেশন সেটা অটোমেটিক জেনারেট হবে। তাই আমি তোমাকে বলছি, মাথা ঠান্ডা রেখে এখন থেকে যদি নিয়মিত পড়াশোনা করতে পারো, যদি লেগে থাকতে পারো, পরিশ্রমের মাধ্যমে তুমি মেধাবীদেরকেও বিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি তোমার মনে হতে পারে সেই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি বা নিজের মন গড়া কোনো কথা বলছি, বাট না, সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে গিয়েছি সফলতার গল্প কালেক্ট করতে, এবং সেই গল্পগুলো থেকে, সফলতার গল্পগুলোর পিছনের যে ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো থাকে সেগুলো থেকে সারমর্ম নিয়ে তোমাকে একটা চমৎকার আইডিয়া দিলাম, যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে দিতে সহায়তা করবে। আমার কথাগুলো যদি তোমার সহায়তা করে থাকে, তাহলে তুমি আমাকে একটু সহায়তা করো, এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, কমেন্টে তোমার এইচএসসিতে পড়ুয়া বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু সচেতন করে দাও। আমার বিশ্বাস ও খুশি হবে, তুমিও অনেক লাভবান হবে।